এই দুনিয়াতেই করতে হবে। আর দুনিয়া হচ্ছে যেমন মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াতেই সব কিছু করতে হবে। এবার আপনি ভালো করেন খারাপ করেন এটা আপনার, এটা আপনার দু হাতের কামাই। আপনি যা কামাই করবেন ওটাই ওই আখিরাতে অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এবার আপনি আখিরাতে ভালো পাঠাইতে পারেন, মন্দটাও পাঠাইতে পারেন, আল্লাহ তার বাধা দিবে না। আল্লাহ ইচ্ছা দিয়েছে মাথার একটা মগজ দিছে, মগজ। এই মগজ দিয়া ভালো খারাপ বুঝার ক্ষমতা আছে আল্লাহ। যদি ব্রেনটা না দিত তাইলে আল্লাহর কাছে বলতে পারতেন আল্লাহ ভালো খারাপ বুঝার তো ক্ষমতা দেওয়া না, বুঝতে তো পারে না। যদি বুঝতাম তাইলে তো ঠিকই না কামল করতাম। এই কথা বলার সুযোগ আছে? নাই, কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন মাতারি ওই আমি মাতারি দিয়েছিলাম দুনিয়ার সব কিছু বুঝলি, কিন্তু আমার আল্লাহকে বুঝলি না। দুনিয়ার সব কিছু জানতে পারবে, দুনিয়ার সম্পর্কে পারদর্শী হতে পারবে, দুনিয়ার যশ নীতি অর্জন করবে, দুনিয়ার সব কিছু তুমি বুঝলে বান্দা, আমার আখিরাতটা কেন বুঝলে না? এ বান্দা দুনিয়াতে তুমি যদি বুঝতে তাহলে আজকে আসরের ময়দানে আজকে প্রতি মুহূর্তে নেক আমল দিয়া পার হয়ে যেতে পারবে। আজকে দুনিয়াতে যদি ভালো ভালো আমল করে আসতে বান্দা, তাহলে আজকে এই প্রতি মুহূর্তে তোমার বিপদে পড়া লাগতো না বান্দা। রে বান্দা, আমি আল্লাহর তো কোনো দোষ নাই, আমি আল্লাহ তো দুনিয়াতে তোমায় পাঠাইছিলাম, আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইতে কিন্তু জানি নাই, আমি আল্লাহ তোমায় বোঝানোর জন্য আসমান থেকে 104 খানা কিতাব দুনিয়াতে পাঠাইছিলাম। কিতাব পাঠাইতে শুরু করে না বান্দা, ওই কিতাবগুলি বোঝানোর জন্য 2,24,000 মতান্তরে 3 লক্ষ নবী রাসূলগণ আমি পাঠাইলাম ওই কিতাবগুলি বান্দা তোমাদেরকে বোঝানোর জন্য। এ বান্দা, ওই কিতাবগুলি বোঝানোর জন্য নবী রাসূল যেমনভাবে পাঠাইলাম, আবার তাদেরকে দুনিয়া থেকে নিয়ে আসলাম। পরবর্তীতে কারা বুঝাবে ওই বান্দাদেরকে, ওই বান্দাদেরকে কারা বুঝাবে? এজন্য আমি আল্লাহ আমায় কারণের ব্যবস্থা করে রাখছিলাম। নবীরা চলে আসছে, কিন্তু আমি দুনিয়াটা খালি রাখি নাই। আমার কিতাব বোঝানোর জন্য দুনিয়াতে এক শ্রেণীর আলেমদেরকে রেখে দিয়েছি, তারা আমার কোরআন, আমার নবীর হাদিস বুঝাইছে। সুবহানাল্লাহ। তোমারে বোঝানোর জন্য তোমার ঘরে ঘরে আমি দিয়া দিলাম, পাড়ায় পাড়ায় দিয়া দিলাম, মহল্লায় মহল্লায় দিয়া দিলাম, গ্রামে গ্রামে দিয়া দিলাম। এমনভাবে এত সুন্দর করে তোমায় বোঝাইয়া দিলাম রে বান্দা, এরপরে তুমি বুঝলা না। এ বান্দা, এখন তো কিছু করার নাই, তোমার নিজের 2 হাতের কামাই যা কামাই করে নিয়ে আসো তাকে জাহান্নামের ভিতরে দাও। তখন চিন্তা করে কোনো লাভ করি বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ বুঝি নাই আরেকটা বার দুনিয়াতে পাঠাও, আরেকটা বার সুযোগ দাও। ওই বকরির কোরআন থেকে দুধ বের হয়ে গেলে, গাভীর কোরআন থেকে দুধ বের হয়ে গেলে ওই দুধ আমার ভিতরে ঢোকানো যায়, কথা কয় না যায়? বাইরে মনে যায় না বাবা, কেমন
বলবে আল্লাহ দুনিয়াতে আমি বোকা ছিলাম, ও চালাক ছিল, ও আমায় ঠকাইছে, ওই হকটা আমায় দিবার দাও। যখন ওই হকটা দিবার চাইবে তখন নেক ছাড়া কিছুই দিতে পারবে না। তখন ওই দুনিয়াতে চালাক দাবি তার ওই লোকটা তার নেক আমলগুলি তারে দিয়া দিতে হবে। দিতে দিতে যখন নেক আমল করে শেষ হয়ে যাবে তখন ওই তার গুনাহ যে আছে তার শাস্তি আছে, ওই শাস্তি করে তার আমল নামায় দিয়া দিবে। তাহলে দুনিয়াতে যারা চালাকি করে মারে, চালাকি করে মানুষদেরকে ঠকায়, বলেন তো আসলে তারা চালাক নাকি বোকা? অথবা এরা চালাক না বোকা? তারা বোকা। যে ঠকে সে ঠকে না, যে ঠকায় সেই ঠকে। ওই দিন বুঝে আসবে সেই দিন আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। ওই দিন বুঝে আসবে আল্লাহ ছাড়া আর কোনো ভয় থাকবে না। মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা করবে সব অপরাধী সেগুলো রেকর্ড হয়ে আসবে, দেখতে পারবে যে বান্দা কি করেছে, সব দেখতে পারবে। আল্লাহ তাআলা দুনিয়াতে সুন্দর করে সাজায় দিয়েছেন, গাড়ি গাড়ি নারী দিয়া সাজায় দিয়েছেন। বাড়ির মধ্যে মানুষের লোভ আছে, নারীর প্রতি মানুষের লোভ আছে, গাড়ির প্রতি মানুষের লোভ আছে, টাকার প্রতি মানুষের লোভ আছে। এই লোভটা আল্লাহ তাআলা দিয়েছেন। যারা এই লোভটা থেকে বেঁচে থাকতে পারে, যতটুকু তার প্রয়োজন দুনিয়াতে চলতে গেলে যতটুকু তার প্রয়োজন এতটুকু শুধু সে ব্যবহার করে নষ্ট করে, তাহলে এটা তার জন্য যথেষ্ট। এর চেয়ে অতিরিক্ত যদি করে, এর চেয়ে অতিরিক্ত যদি রেখে যান, এটা তার জন্য বিপদ হয়ে দাঁড়ায়। আসলে ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সে দুনিয়াতে রেখে গেল, ওই সন্তানগুলি ওই টাকা দিয়া হারাম কাজে লিপ্ত হয়ে রইল। ওই হাসরের ময়দানে ওই সম্পদগুলি তার জন্য কাল হয়ে দাঁড়াবে, কাল হয়ে দাঁড়াবে। আল্লাহ বলবেন বান্দারে তুই নিজে হারাম করে কামাই করিয়া তুই নিজে তার সন্তানদেরকে নিয়ে আসবি, ওই সন্তানগুলি যে হারাম কাজে লিপ্ত হয়ে আসবে, তাই ওই কাজে তুই সহযোগিতা করলে জান্নাতের ভিতরে জাহান্নামের ভিতরে যখন দেওয়া হবে, জাহান্নামের ভিতরে আগুন লাগবে, জ্বলবে, ছাই হইবে, কিন্তু মরবে না। মরণ মানুষের একবারই হয়, মরণ মানুষের একবারই হয়। জাহান্নামের ভিতরে কোনো মরণ নাই, শাস্তি আর শাস্তি লইতে থাকবে, এমন শাস্তি লইতে থাকবে। আল্লাহর কাছে মরণ কামনা করবে, আল্লাহ তুমি মৃত্যু দেয়া দাও। আল্লাহ বলবে বান্দারে এখানে কোনো মৃত্যু নাই, মৃত্যুর জায়গা দুনিয়াতে, আখিরাতে কোনো মৃত্যু নাই, কারো কোনো মৃত্যু হবে না। কারণ মৃত্যু নামক যে বস্তুটা আছে এটারে ধরিয়া জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি নিয়ে আসবে, একটা প্রাণী বানায়া মূর্তি বানায়া নিয়ে আসবে। আসার পরে মৃত্যুটাকে জাহান্নামী এবং জান্নাতি সকল মানুষের সামনে জবাই করে দেবে, জবাই করে দিয়ে বলবে তোমরা জান্নাতের ভিতরে আজীবন থাকবা, তোমাদের কাছে মরণ আসবে না। জাহান্নামীদেরকে বলবে এই জাহান্নামীরা তোমরা জাহান্নামের ভিতরে থাকবা, তোমাদের কাছে কোনো মরণ আসবে না। জান্নাতীরা এই কথা শুনে তারা আনন্দে আত্মহারা হয়ে যাবে, আর জাহান্নামীরা এই কথা শুনে তারা পরে ভিতর সন্তুষ্ট
হয়ে যাবে। কারণ আযাব আর আযাব দুনিয়াতে যদি আঙ্গুলের মধ্যে একটু আগুন লাগিয়া যায়, আঙ্গুলের ব্যথায় মানুষ ছটফট করতে পারে। একটা হাত যদি পড়ে যায়, ওই হাতের ব্যথায় ছটফট করে। একটা পা যদি পড়ে যায়, ওই পায়ের ব্যথায় ছটফট করে। আর জাহান্নামের আগুনটা যখন লাগবে উপরে, কিন্তু আগুনটা জ্বলবে অন্তরে। ব্যথাটা লাগবে অন্তরে, লাগবে উপরে আগুন, কিন্তু ব্যথাটা লাগবে অন্তরে। এমন কঠিন থেকে কঠিন আযাবগুলি হবে, সেই আযাবগুলি মানুষ যদি দুনিয়াতে জানতো আর দেখতো, কোনোদিন মানুষ গুনার ধারে কাছে যাইতো না, কোনোদিন গুনার ধারে কাছে যাইতো না। কিন্তু মানুষের অন্তরটাই এমন হয়েছে, এমন মানুষ আছে আল্লাহরে গালি দেয়, আল্লাহরে গালি দেয়। আল্লাহর যে হুকুম করে আছে, ওই হুকুম করেও সে মানতে চায় না। সরাসরি হুকুম না করে এই জান্নাতে নির্দিষ্টা পায়, পুরায়া ছায়া না করে এমন এমন কথা বলে, সেই কথা বলে কারণে তার ইমান পর্যন্ত চলে যায়। এত বড় জঘন্য কথাগুলি বলে ওই মানুষগুলি যেদিন মারা যাবে, আল্লাহ তাআলা তাকে যখন জিজ্ঞাসা করবে, ওই দিন আর কথার কোনো ভয় থাকবে না। এজন্য বলে ভাই, যারা নাফরমানি কথা বলে এখনো সময় আছে, তওবা করিয়া আল্লাহর কাছে তওবা করিয়া মাফ চাইয়া ওই জঘন্য কথাগুলি বাদ দিয়া ওই মানুষের মধ্যে লেগে যান, নামাজ পড়ায় লেগে যান। আল্লাহ তাআলা বান্দাদেরকে দুনিয়াতে পাঠায়া ব্যস্ত হয় না, একেবারে ছেড়ে দেয় না। বান্দা যা যেভাবে ইচ্ছা সেভাবে চল, না না, বান্দা ভালোভাবে চলার জন্য, বান্দা কিভাবে জান্নাতে দেওয়া যায় এর জন্য নবী রাসূল পাঠাইলেন, কিতাব পাঠাইলেন, উলামায়ে কেরামদেরকে দিলেন, মানুষদেরকে ধরে ধরে বোঝানোর জন্য। কারণ আল্লাহ তাআলা বান্দা বড় মায়া করিয়া দয়া করিয়া বানাইয়া জাহান্নামের দিকে আল্লাহ চায় না। আল্লাহ চায় সবগুলি বান্দারে জান্নাতে যায়, জান্নাতে যাওয়ার জন্য চায়। কিন্তু আল্লাহ চাইলে না, বান্দা তো চায় না জান্নাতে যাইতে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ চায় বান্দা জান্নাতে যায়। আর আদর করে মায়া করে বানাইলাম, আমার বান্দাটা জাহান্নামে পড়বে, এটা আমার মায়া লাগবে, আমার কষ্ট লাগবে। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে চায় জান্নাতে। কিন্তু ওই বান্দাগুলির কথা শুনে না, আল্লাহর হুকুম করে মানে না, নবীর তরিকা অনুযায়ী চলে না, নবীর সুন্নাত করে মানে না, না মানিয়া বান্দাগুলি জাহান্নামের দিকে যাইতে থাকে। নবী আমাদের দেখে বলে, ওই মানুষগুলো এমন ভাবে জাহান্নামের দিকে যায়। দেখবেন বৈশাখ মাসে একটা বাতি জ্বালাইলে ওই বাতির চতুর্পাশে ওই কাঁচা ফড়িং আসে কিনা আসে না? কাঁচা ফড়িং করে আসিয়া আগুনের মধ্যে চতুর্দিকটা লাভ দিয়া দিয়া করে আর ছোট বাসায় বাসায় বাসাইতে চায়, কিন্তু ওই লোকটা বাসাইতে পারে না। তাও ফড়িং করে লাভ দিয়া ওই আগুনের মধ্যে হয়ে ওই ঠিক তদ্রুপ পাবে মানুষগুলি পাবে জাহান্নামের দিকে বলতে চান। নবী বলেন, আমি এদেরকে এইভাবে ফিরাইয়া ফিরাইয়া কিন্তু ফিরাইতে পারি না, এমন ভাবে মানুষ করে যায়। কারণ দেখেন, নবী আমার সারাটা পৃথিবীতে ইসলামের দাওয়াত পৌঁছাই দিকে পৌঁছাই নাই, কথা বলে না, সব জায়গায় পৌঁছে দিকে পৌঁছে নাই। সারা পৃথিবীতে নবীর দাওয়াত পৌঁছেছে, এমন একটা জায়গা নাই যেই জায়গাতে নবীর দাওয়াত পৌঁছে নাই। সারা পৃথিবীতে কালেমা দাওয়াত পৌঁছেছে, অন্য কোন নবী সারা পৃথিবীতে পৌঁছাইতে পারে নাই। সুবহানাল্লাহ। আমার নবী এমন সিস্টেমে দাওয়াত দিয়েছে, সারা পৃথিবী আনাচে কানাচে মুসলমানদের দাওয়াত পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। ৬০০০ কিলোমিটার করে নবী আসছেন, ৬০০০ কিলোমিটার করে আমরা বাংলাদেশে আছি। বলেন, আমাদের কাছে ইসলাম আসতে কি আসে নাই? পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত, নাসিক থেকে মাগরিব, সীমান্ত থেকে জনম,
যত জায়গায় বসবাস আছে মানুষের সব জায়গায় নবীর দাওয়াত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। এবার যারা ভাগ্যবান তারাই নবীর দাওয়াত গ্রহণ করেছে, আর যারা হতভাগা যাদের কপাল পোড়া এরা নবীর দাওয়াত গ্রহণ করতে পারে নাই। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা পৌঁছায় দিয়েছেন, নবীর দাওয়াত দেওয়াটা দিয়েছে, পৌঁছানোর মালিক আল্লাহ। আল্লাহ দিয়েছে এবং আল্লাহ বলে দিয়েছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে নবী, আপনি শুধু দাওয়াত দিয়ে যান, হেদায়েতের মালিক আমি আল্লাহ নিজে। যাকে চাই তাকে হেদায়েত দিব, যাকে চাই তাকে হেদায়েত দিব না। আল্লাহ বলেন আমি তাকেই হেদায়েত দিব যে হেদায়েতের পথে আসতে চায়। যদি আসতে চায় তাকে আমি হেদায়েত দিয়ে দেব, আসতে না চায় ওর হেদায়েতের দরকার নাই, ওর জাহান্নাম দরকার। তাইলে কঠোর মূল কি দাঁড়াইলো যে আমরা নিজেরাই দায়ী জাহান্নামী হওয়ার জন্য, নিজেরাই দায়ী জান্নাতি হওয়ার জন্য। এখন আমাদের ইচ্ছা, আমরা চাইলে জান্নাতে যেতে পারি, চাইলে জাহান্নামে যেতে পারি। ভালো কাজ করলে যাব জান্নাতে, খারাপ কাজ করলে যাব জাহান্নামে। এখন যার যার ইচ্ছা নিজের মন থেকে যদি আমল না করা হয়, ইবাদত না করা হয়, জোর করে কেউ করাইতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকল